বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা শাখা কর্তৃক আয়োজিত জুলাই সনদ বাস্তবায়ন, শ্রমিকদের ন্যায্য মজুরি আদায়ের দাবিতে আজকের এই শ্রমিক সমাবেশের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কেন্দ্রীয় কার্যকারী পরিষদের অন্যতম সদস্য, ঢাকা জেলা শাখার সম্মানিত সভাপতি শ্রমিক নেতা হারুনুর রশিদ, আজকের এই শ্রমিক সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা, বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত ঢাকা জেলা শাখার সেক্রেটারি, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব আফজাল হোসাইন, উপস্থিত হয়েছেন আশুলিয়া থানার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব অধ্যক্ষ বশির আহমেদ, উপস্থিত শ্রমিক নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলায় নিয়োজিত সম্মানিত সদস্যবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আমার প্রাণপ্রিয় খেটে খাওয়া শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, 2006 সালের 28 অক্টোবরের সেই পল্টনে গণহত্যার মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে পিটিয়ে পিটিয়ে হত্যা করা নাই, শুধুমাত্র আমরা দেখেছি লাশের উপরে নৃত্য করে 2009 সালের ডিজিটাল কারচুপির মধ্য দিয়ে একদল ফ্যাসিস্ট এই বাংলাদেশের উপরে চেপে বসেছিল। দীর্ঘ 17টি বছর এদেশের মানুষের ভাতের অধিকার, রাজনৈতিক অধিকার, শ্রমিকের অধিকার, সকল অধিকারকে তারা কেড়ে নিয়ে কিছু সংখ্যক মানুষ শুধুমাত্র বাংলাদেশেই পকেট পূজারি করে নাই, তারা বিদেশেতেও বিভিন্ন বেগম পাড়া করে তুলেছিল, ঠিক কিনা? সম্মানিত সাথী ও বন্ধুগণ, 2024 সালের প্রথম ছাত্ররা যে আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলন ছিল কোটা না মেধা। সেদিন স্লোগান উঠেছিল মেধা মেধা। একটি পর্যায়ে এই শুধু আন্দোলন শুধুমাত্র ছাত্রদের মধ্যে নয়, সারা বাংলাদেশে আপামর জনতা, ছাত্র, শ্রমিক, সাধারণ মানুষ কাঁধে কাঁধ রেখে হাতে হাত রেখে সেদিন ঐক্যবদ্ধ হয়েছিল। আজকে দেওয়ালে পিঠ থেকে গেছে, যতক্ষণ পর্যন্ত এই ফ্যাসিস্ট হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত না করা হবে, বাংলাদেশে ততদিন বাংলাদেশের ভাগ্যে সুন্দর সূর্য উঠবে না। সেদিন দল বোঝে নাই, মত বোঝে নাই, সকলে একত্রিত হয়েছিল। শুধুমাত্র সেদিন কিন্তু ছাত্র জনতাই ছিল না, আবার নিরীহ খেটে খাওয়া শ্রমিক ভাইরাও সেদিন অংশগ্রহণ করেছিল। বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা রিপোর্ট করেছে 284, কোথাও বলছে এর চেয়েও বেশি শ্রমিক শহীদ হয়েছে। এই যারা শহীদ হলো, আজকে 2026 সালের 12 ফেব্রুয়ারিতে একটি নির্বাচন হয়েছে। এই নির্বাচনের অবস্থা শুধুমাত্র বাংলাদেশের মানুষ নয়, সারা পৃথিবীর মানুষ জানে। যেখানে উপদেষ্টা পরবর্তী নির্বাচনের সময় এসেই বলেছেন যে আমরা বিশেষ এক ইঞ্জিনিয়ারিং করে একটি দলকে ক্ষমতায় আসতে দেইনি, বলেছে না ভাইরা? ঠিক। আজকে গণমাধ্যমে সেই বক্তব্য ভাসছে। সাতার পর থেকে শুরু করে যারা নির্বাচনের সময় প্রত্যেকটা জায়গায় মানুষকে ওয়াদা দিয়েছে যে আজকে যেই 12 ফেব্রুয়ারি আগামীতে নির্বাচন হচ্ছে, 2টা ভোট দিবেন, একটি হলো জাতীয় সংসদের, আরেকটি ভোট দিবেন আপনারা এই জুলাই সনদকে বাস্তবায়নের জন্য, রাষ্ট্রীয় সংস্কারের জন্য আপনারা হা ভোট দিন। বাংলাদেশের যেখানে 70% মানুষ হা ভোট দেওয়া হলো, আজকে কেন 6 ফেব্রুয়ারির পর থেকে এতগুলো মাস চলে গেল, তাহলে সেটা কেন বাস্তবায়ন হচ্ছে না? তার মানে কি আমরা ধরে নেব আপনিও আবার ফ্যাসিস্ট খাওয়ার চেষ্টা করছেন? বাংলাদেশের মানুষ আর নতুন কোনো ফ্যাসিস্টকে এলাকা দেখতে চায় না। আমরা 24 আন্দোলন করেছি, প্রয়োজন হলে আমার আন্দোলন হবে, জুলাই সনদ বাস্তবায়ন করে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে শ্রমিকদের ব্যাপারে এত
কোথায় কোথায় শ্রমিককে ছাঁটাই করা হচ্ছে, যেখানে বিদ্যুতের দাম গত মাসে যে ছিল পরের মাসে তার চেয়ে বেশি বৃদ্ধি করা হচ্ছে। কেন এই বৈষম্য? মাত্র কিছু টাকা বেতন পেয়ে শ্রমিক বাইরে এই বিদ্যুৎ বিল কেমনে দিবে? আমাদের দাবি প্রত্যেক গার্মেন্টস শ্রমিককে 25,000 টাকা বেতন করতে হবে। আপনারা চান কিনা? সম্মানিত সাথী ও বন্ধুগণ, আজকে গ্যাসের সংকট, সিএনজিতে উঠবেন বাইক, পাম্পে গ্যাস পাওয়া যায় না, বাসায় মা বোনেরা কান্না করে, সন্তানরা কান্না করে, সময় মতন খাবার পাচ্ছে না, কারণ গ্যাস নাই বাসায়। এই গ্যাসের সংকট কাটাইতে হবে। বর্তমান সরকারকে অনুরোধ করতে চাই, অনতিবিলম্বে সোজা পথে হাঁটুন, জুলাই সনদ বাস্তবায়ন করুন। আর না হলে এই কবি বলেছে, বইছে বাতাস বৈরী, তৌরি থেকে তৌরি, একটি ডাকেই আবার নামতে হবে মাঠে, তুমুল হবে ঘামতে হবে। আমার যদি ডাক আছে, ঢাকা জেলার শ্রমিক ভাইরা কি সেই ডাকে সাড়া দিয়ে আবার আপনারা রাস্তায় নামতে প্রস্তুত? আমরা সেই প্রস্তুতি গ্রহণ করেছি। আগামী দিনে ডাক আসলেও আমরা আবার সেই আন্দোলন করব। তারপরেও আমরা জুলাই সনদ বাস্তবায়ন করে ছাড়বো ইনশাআল্লাহ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তার জীবন বাঁচিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব তিনি পালন করছেন। তারই উচিত ছিল সর্বপ্রথম সেই খুনের বিরুদ্ধে যে আইন হয়েছে, তারই সর্বপ্রথম উচিত ছিল এর পক্ষে জনমত। আমরা বর্তমান দেখতে পাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রী তার মন্ত্র কথাবার্তা বলছেন। সম্মানিত ভাইরা, বাংলাদেশের এমন কোন জায়গা নাই যেখানে সকল কিছুর মূল্য বৃদ্ধি না হয়েছে। বিগত সময়ে দেখতে পাচ্ছি 100 টাকা করা হয়েছে। বিদ্যুতের বিল যেভাবে বৃদ্ধি করা হয়েছে, তারপরও বিদ্যুৎ কখন আসে? প্রিয় ভাইরা, গ্যাসের ব্যাপারে আমাদেরকে যেভাবে যন্ত্রণা দিচ্ছে, আমাদের মা বোনেরা রান্না বাড়া করতে পারছে না, গাড়িগুলা চলছে, যারা ধান্দাবাজি করছে, যারা জাতির কাছে ওয়াদা দিয়ে ক্ষমতায় এসে তারা আবার পুনরায় চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশ জামাত ইসলামী একটি ইনসাফপূর্ণ, মানবিক, কল্যাণকামী রাষ্ট্র কায়েম করতে চায়, যেখানে মানুষকে চাঁদা